সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমি কুণাল ঘোষ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা একটা বিষয়ে আসব, কিন্তু সেই বিষয়ে আসার আগে একটি ভিডিও আপনাদের দেখিয়ে নেব, তারপর আমরা সেই বিষয়টিতে কয়েকটি কথা আপনাদের জানাবো। भ्रष्टाचारी भाजपा, भ्रष्टाचारी भाजपा, दूसरी सफेदी भाजपा से आई। पापियों के पाप भी धुल धुल जाए, पापियों की पसंद भाजपा, भाजपा। भ्रष्टाचारी भाजपा, भ्रष्टाचारी भाजपा, दूसरी सफेदी भाजपा से आई। पापियों के पाप भी धुल धुल जाए, पापियों की पसंद भाजपा, भाजपा। হ্যালো, তো কয়েকটা কথা আপনাদের আমরা একটু বলবো। আমরা আপনাদের সকলকে একটু দেখাবার জন্য একটি ওয়াশিং মেশিন রেখেছি এখানে। ওয়াশিং মেশিন, যে ওয়াশিং মেশিনে নোংরা কাপড় জামা দিলে একটু সাফাই করে সেটাকে সাদা করে দেয়। তো এই ওয়াশিং মেশিনটা হচ্ছে ভাজপা, ওয়াশিং পাউডার ভাজপা আর ওয়াশিং মেশিনটাও ভাজপা। কেন আমরা এই ওয়াশিং মেশিনের কথা বলছি? কারণ দেশে একের পর এক এমন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন যাদের এই বিজেপি, এই ভাজপা চোর দুর্নীতিগ্রস্ত বলেছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রসিডিংস শুরু হয়েছিল। তার মধ্যে যেমন আমাদের অধিকারী প্রাইভেট লিমিটেডের গদ্দার শুভেন্দু অধিকারী আছেন, পাশাপাশি হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অজিত পাওয়ার, অশোক চৌহান সহ একগুচ্ছ নাম তাতে ছিল। আর তার মধ্যে একটি নতুন নাম যোগ হয়েছে প্রফুল প্যাটেল। প্রফুল প্যাটেল, যার বিরুদ্ধে অসামরিক বিমান পরিবহন সংক্রান্ত বিরাট কেলেঙ্কারির অভিযোগ এনে তার তদন্ত হচ্ছিল। 2017 সালে এয়ার ইন্ডিয়ার কয়েকটি বিমান লিজ দেওয়ার অনিয়মের কেলেঙ্কারি। তো আমরা কি দেখলাম যে প্রফুল প্যাটেলকে চোর বলা হলো, প্রফুল প্যাটেলকে দুর্নীতিগ্রস্ত বলা হলো, প্রফুল প্যাটেলের বিরুদ্ধে এজেন্সিকে নামিয়ে দেওয়া হলো, প্রফুল প্যাটেলের বিরুদ্ধে তদন্ত শুরু হলো। আর এখন প্রফুল প্যাটেল এনডিএ সেখানে জয়েন করলেন। যেই তিনি এনডিএতে জয়েন করলেন, আমরা এবার খবর পাচ্ছি প্রফুল প্যাটেলের উপর থেকে সব মামলা সরিয়ে তাকে নিষ্কলঙ্ক করে দেওয়া হচ্ছে। এই ওয়াশিং মেশিনের গুণ, এই ওয়াশিং মেশিনের গুণ যে ভাজপার ওয়াশিং মেশিন আর ওয়াশিং পাউডার ভাজপা। শুভেন্দুর ভিডিও কে দেখিয়েছিল? বিজেপি। চোর কে বলেছিল? বিজেপি। সিবিআই কে চেয়েছিল? বিজেপি। সিবিআই এফআইআর করলো, গ্রেপ্তারের মুখে শুভেন্দু। শুভেন্দু চলে গেল বিজেপিতে এই এই ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিনে। হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে অভিযোগ কে এনেছিল? বিজেপি এনেছিল। আজকে আসামের মুখ্যমন্ত্রী, আজকে আর অভিযোগ তদন্ত শোনা যায় না। সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, সবকটা এজেন্সিকে মিসইউজ করা হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধের জন্য, বিরোধীদের চাপ দেওয়ার জন্য। কখনো বিভিন্ন কর্পোরেট হাউসকে চাপ দিয়ে বন্ডের মাধ্যমে ইনকামের জন্য, কখনো কোনো বিরোধী নেতা তাকে চাপ দিয়ে আত্মসমর্পণ করিয়ে বিজেপিতে যোগদানের জন্য। ফলে আমরা এই ওয়াশিং মেশিন পলিটিক্সের তীব্র বিরোধিতা করছি। এই ওয়াশিং মেশিন, বিশেষ ওয়াশিং মেশিন আপনারা দেখুন, একেবারে ওয়াশিং মেশিন কোন ব্র্যান্ডের? এই ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। এখানে মুখ খুলে দেখবেন, খুলে দেখবেন, ওই তো শুভেন্দু, ওই তো উঁকি মারছে, এই তো হেমন্ত
বিশ্ব শর্মা, আর সর্বশেষ একটু ওপর দিকে আছে হাই প্রফুল। ফলে এইগুলো সব এর মধ্যে আছে, এখান থেকে কেচে কুচে সাফ করে বার করা হচ্ছে এদের। আমরা এর তীব্র নিন্দা করছি এবং এজেন্সিকে ব্যবহার করে টার্গেট করে তুলে এনে তারপরে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখালেই সব ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে। তো আজব কাণ্ড। এই কারণেই আমরা এই ওয়াশিং মেশিন, ভাজপা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন, বিজেপি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন, আর তার সঙ্গে ওয়াশিং পাউডার ভাজপা, তো আমরা সেই এটি রেখে আপনাদের এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করলাম। ঋতব্রত। Today here in this press conference, this Bhajpa washing machine, which uses Bhajpa washing powder as its detergent, we have presented it here because we have seen that one after another incidents. The latest name is Praful Patel in this regard. One after another incidents, people against whom BJP has been loud, they have joined BJP, they have entered the washing machine, and after that they are given clean sheets. These are happening at large. So today at our press conference, this is the reality of the country, which is clearly evident. We will take up points one by one. What the agencies have said when Praful Patel had not joined BJP, when not joined the alliance, when the faction from the NCP has not been a part of the Eknath Shinde government, what was the role of the central agencies? What they said in court. But 8 months after joining the Eknath Shinde government, the reality is now the clean sheets are being served. So these are basically coming out from this particular brand of washing machine, which uses a BJP brand of washing powder detergent as its washing material. So we will be taking up one of the points. We have many more things to point out. We will be taking up. Kunal will start. तो আমরা এই কারণেই देखिए ये एक स्पेशल वॉशिंग मशीन है। ये वॉशिंग मशीन आप देखिए, ये इसका जो ब्रांड है ये भाजपा वाला वॉशिंग मशीन है, और इसका जो डिटर्जेंट पाउडर है वो वॉशिंग पाउडर भाजपा, वॉशिंग पाउडर भाजपा। अब देखिए ये हेमंत बिश्व शर्मा के लेके नारायण राणे, अजित पवार, अशोक चौहान, छगन भुजबल, बीएस येदियुरप्पा एंड ऑब्वियसली आवर गद्दार अधिकारी प्राइवेट लिमिटेड का शुभेंदु। तो बीजेपी इन सबको चोर बोला था, करप्टेड बोला था, इसके पीछे एजेंसी लगा दिया, प्रोसीडिंग्स चल रहे थे। लेकिन ये लोग जब भाजपा में ज्वाइन किया या एनडीए अलायंस में ज्वाइन किया, तब एजेंसी, प्रोसीडिंग्स सब बंद, कुछ भी नहीं है। तो हम लोगों का कहना है ये भाजपा वॉशिंग मशीन एक स्पेशल वॉशिंग मशीन है जिसके अंदर धोकर, जिसके खिलाफ करप्शन का एलिगेशंस था, जिसके खिलाफ एजेंसीज का प्रोसीडिंग्स चल रहा था, एक बार ये वॉशिंग मशीन भाजपा वॉशिंग मशीन और वॉशिंग पाउडर भाजपा, ये अगर एक बार इस्तेमाल कर लिया तो साफ सुथरा बीजेपी ये कर देता है। ये कैसा पॉलिटिक्स है? सीबीआई, ईडी, एनआईए, इनकम टैक्स वगैरह जो सेंट्रल एजेंसीज है उसको मिसयूज करके करप्टेड लोगों को भाजपा में लाकर इस वॉशिंग मशीन में वॉश करा के वो भाजपा लीडर, एनडीए लीडर, चीफ मिनिस्टर, ऑपोजिशन लीडर, जिसके खिलाफ वीडियो भाजपा ने दिया था, जिसके खिलाफ चोर भाजपा ने बोला था, जिसके खिलाफ सीबीआई भाजपा ने डिमांड किया था, और आफ्टर यही वॉशिंग मशीन यूज करने के बाद वो पूरा भाजपा की तरफ से साफ सुथरा हो जाता है।
इसीलिए हमारा ये वॉशिंग पाउडर भाजपा और भाजपा वॉशिंग मशीन का जो पॉलिटिक्स चल रहा है एजेंसी को मिसयूज करके हम लोग प्रोटेस्ट कर रहे हैं। তো আজকে এর সঙ্গে সঙ্গে আমরা আরো কয়েকটি বিষয় আপনাদের জানাবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা নিশ্চিতভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এবং ঋতব্রত। আমরা বলছি যে খুব পরিকল্পিতভাবে ভোটের আগে এজেন্সিগুলিকে মিসইউজ করার চেষ্টা হচ্ছে চেষ্টা কেন বলবো, সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, এনআইএ দিয়ে নাম লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো পরিষ্কার জানতে চাইছি এনআইএ পরিষ্কার করে বলুক whether it is fact or not যে আপনার অফিসারের কাছে বিজেপির নেতারা দেখা করছে, লিস্ট দিচ্ছে, সেই লিস্ট অনুযায়ী আপনারা সামান করছেন, বিজেপির সংগঠন নেই, লোকজন নেই, তৃণমূলের নেতা কর্মী, প্রার্থী, বুথ কর্মী, সংগঠক, সিবিআই, ইডি, কখনো মহুয়া মৈত্র, কখনো কাউন্সিলর জয় বিশ্বাস, কখনো বড় নেতা, প্রতিষ্ঠিত নাম, কখনো লড়াকু কোনো বুথ কর্মী, তাদের এজেন্সি দিয়ে হয়রানি করানো হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনেও বিষয়টি জানিয়েছেন এবং আমরা এই বিষয়টি নিয়েও সরব হব। বাংলার মানুষও নিশ্চিতভাবে এর জবাব দেবেন যে লোকসভা নির্বাচনের আগে এজেন্সি ব্যবহার করে একদিকে যেমন করাপ্টেড লোকগুলোকে নিজেদের দলে নিচ্ছে, অন্যদিকে যারা আত্মসমর্পণ করছে না, যারা মাথা উঁচু করে বিজেপির বিরুদ্ধে লড়ছে, তাদের হয়রান করার জন্য এই এজেন্সিগুলোকে মিসইউজ করা হচ্ছে। So it has been 8 months. 8 months ago, Praful Patel, along with Ajit Pawar and Chhagan Bhujbal and other leaders, there was a break in the NCP, Nationalist Congress Party. They had joined the Eknath Shinde government in Maharashtra, where Ajit Pawar became the deputy chief minister. So after joining 8 months, in between the gap is of 8 months, after 8 months, now we see very interestingly, in the Air India Indian Airlines merger case, the central agency CBI has filed a closure report. The closure report is practically giving a clean chit to Praful Patel, who at that time was the Union Civil Aviation Minister in his capacity. And as Union Civil Aviation Minister, if you look into the case, he was one of the prime suspects in this merger. And a number of times, the central agencies, a number of times had questioned Praful Patel at that time. I will take the opportunity of our press conference. What the central agency said in court, in record, May 2019, the central agency says about this case, quote, Mr. Praful Patel is a dear friend of middleman Deepak Talwar, who allegedly facilitated dispersal of profit-making Air India routes to private airlines during 2008-2009 using his proximity to the minister and aviation personnel in India, unquote. So in May 2019, the central agency says about the prime accused of the case, and now there is an appeal for closure. The case has been closed, but this is nothing new. The BJP washing machine, which uses BJP brand of detergent as its detergent, we have seen there are numerous examples, starting from Shubhendu Adhikari in our state. There is the case of Himanta Biswa Sharma, Narayan Rane is there, Ajit Pawar and Chhagan Bhujbal is there. Recent addition has been Ashok Chauhan, B.S. Yediyurappa is there. Now, yesterday, Kolkata Knight Riders had registered an emphatic victory over Royal Challengers Bengaluru. Now, the Indian Premier League is going on. I was seeing it in the morning in a tweet. In X, one tweet appeared that actually Indian Political League 2024 is going on, where one of the team has only the facilities of bringing out impact players. The central agencies are being used as impact players in this Indian Political League of 2024. Our delegation had met the Election Commission in New Delhi.
The Election Commission had reiterated that they want free and fair election. We also want free and fair elections. But level playing field has to be ensured. Because what is happening, the misuse of these central agencies that have increased many folds. Before the Lok Sabha election, selective targeting of the opposition leaders are taking place. Since 2014, when the new government came to power, when the Modi government came to power, after that till date, 95% cases, there is an increase of fourfold in the ED cases since 2014. 95% cases against opposition leaders, and conviction rate is 0.4%. All of us have seen how Hemant Soren has been arrested, Chief Minister of Jharkhand. He was then the Chief Minister of Jharkhand. How Arvind Kejriwal has been arrested, Chief Minister of Delhi. The selective targeting has been taking place in our state. Our party's candidate from Krishnanagar, MP candidate Mahua Moitro. We have seen in the case of Chandranath Sinha, our minister in the state government, councillor of Kolkata Municipal Corporation, Jui Vishwas. This is going on. And most interestingly, this relentless targeting of Bengal is taking place. You go on, Bengal is being targeted, continuously being targeted. In Bengal, the MCC, the Model Code of Conduct, is being violated. The MCC guidelines are being violated, which are disrupting the political campaign. BJP yet, in a number of seats, have not been able to name their candidates. Yet in different places, this violation of MCC guidelines resulting in the disruption of campaigning, and discord is being sowed. This is happening, but we are pretty confident that this will not go unchallenged. Bengal refuses to bow down to these forces. There has been continuous attempts, constant attempts to stifle our voices, to stifle the voices of people of Bengal. And people of Bengal, under the leadership of Mamata Banerjee and Abhishek Banerjee, will spearhead the fight of Bengal. You have already seen, when today our press conference is going on, 375 hours have lapsed. It's a lapse of 375 hours because the Honorable Prime Minister and BJP leaders has been misleading the people of Bengal, coming here speaking about that this money has been given, that money has been given. The Manrega and the Awash funds, not a single penny, rightful money that belongs to the people of Bengal, rightful dues that have not been given to the people of Bengal. And these misleading facts, these jumlas are continuing. This may increase more. Our leader, our National General Secretary, Abhishek Banerjee, in a publicly had given a challenge that let the BJP come up with a white paper. Let BJP come up with whatever they are telling, whatever the Prime Minister is telling. On the other hand, we are telling the rightful dues of our state has been withheld. This is political vendetta that is going on. That challenge, yet the BJP is not in a position to respond to the challenge. 375 hours have lapsed. Tomorrow it will be 400 hours. Not a single word about this. Naturally, we are pretty confident that this will continue. This relentless targeting of Bengal and people of Bengal, they will go on continuing that. But on the other hand, Bengal also has a resolution under Mamata Banerjee and Abhishek Banerjee that the voice of the people of Bengal cannot be stifled. It will rise and it will give a befitting reply to this jamindari mindset of the BJP leaders. Thank you. দেখুন, উন্নয়নের প্রশ্ন যখন আসছে, উন্নয়নের প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে চ্যালেঞ্জ, সেটা বিজেপি অ্যাকসেপ্ট করতে পারছে না। নরেন্দ্র মোদী, অমিত শাহ অ্যাকসেপ্ট করতে পারছেন না। তারা মুখে বলছেন 100 দিনের টাকা দিচ্ছি, আবাসের বাড়ি অনুমোদন করেছি, শ্বেতপত্রটা কোথায়? অভিষেক চ্যালেঞ্জ করেছিল। 400 ঘন্টা হতে চললো, তার কোনো জবাব নেই। উন্নয়নে পারছে না, সেই কারণে এই সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, মহুয়া মৈত্র, চন্দ্রনাথ সিনহা, জুঁই বিশ্বাস থেকে শুরু করে একেবারে গ্রামের আমাদের সক্রিয় বুথের লড়াকু কর্মী পর্যন্ত তাদের এজেন্সি দিয়ে হয়রানি করা, বিড়ম্বনায় ফেলা, ব্যস্ত করে দেয়া যে ভোটের কাজে নয়, আইন টাইন নিয়ে ব্যস্ত থাকতে হবে, ভোটের কাজ থেকে কতটা সরিয়ে দেয়া যায়, এই কাজগুলো বিজেপি করে চলেছে। ধারাবাহিকভাবে বাংলা সম্পর্কে মিথ্যা বলা, বাংলার টাকা আটকানো, বাংলার টাকা নিয়ে মিথ্যা কথা বলা, এজেন্সির অপব্যবহার করা, প্রধানমন্ত্রীর দফতরের কে না কে সঞ্জীব সান্যাল, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার মেধা লাগাতার এরা অপমান করে চলেছে। আমরা এর তীব্র নিন্দা করছি।
কুণালদা, গতকাল শ্রেয়সী জি 24 ঘন্টা থেকে নওশাদ সিদ্দিকী বলেছেন যে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান এবং 2-1 দিনের মধ্যেই পার্টির তরফ থেকে দ্বিতীয় যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে তিনি আশা করছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের কথা বলা থাকবে এবং সেখানে তার নাম থাকতে পারে এমনটা তিনি আশা করছেন। দেখুন, একটা নির্বাচন এসছে, বিভিন্ন আসনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবার মডেল শব্দটাই চালু করে দিয়েছেন। ডায়মন্ড হারবারে 4 থেকে 5 লক্ষ ভোটে জিততে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অন্য দলের কেউ না কেউ তো দাঁড়াবেন। তো আগে তারা কেউ দাঁড়ান, মনস্থির করুন। এ তো দাঁড়াবো দাঁড়াবো দাঁড়াবো, এ দাঁড়াবে, ওই দলকে ছাড়বে, সেই দাঁড়াবে, এই আলোচনার কোনো উত্তর হয় না। নওশাদ সিদ্দিকী তিনি একটি দল করেন, তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তখন আমরা বিষয়টা আলোচনায় আনবো। তার আগে কে কোথায় দাঁড়াবেন, কোন দল প্রার্থী দেবে, কোন দল কোন আসনে প্রার্থী দেবে, এই বিষয়ে আমরা কি বলবো? রেজাল্টটা আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবেন। এবার বাকি দলগুলোর কে কে প্রার্থী হবেন, গণতন্ত্র, অবাধ গণতন্ত্র, প্রার্থী হবেন। কারা কোন দলের কারা প্রার্থী হবেন সম্পূর্ণ তাদের বিষয়, সে ব্যাপারে আমরা কেন কথা বলবো? আমরা শুধু আমাদের প্রার্থীর কথা জানি, জয়ের ব্যাপারে নিশ্চিত এবং জয়ের মার্জিনটা জানি, বাকি অংশটা বাকিরা জানে। দাদা, আজকে তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই, ডেবরা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দেব অধিকারী। সেখানে তিনি বলেছেন দল থাকলে, তবে পদ থাকলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। কোথাও কি দেবকে নিয়ে ওখানে আবার কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া কোনো দিচ্ছে? গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব এক জায়গায় আছে। একজন প্রার্থী বা একজন নেতা যখন কোনো কর্মী সভায় যান বা নির্বাচনী প্রচারে যান, তখন তিনি একটা সার্বিক প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই ব্যাখ্যাগুলো করেন। তার মধ্যে থেকে ছিটকে আসা কোনো লাইন নিয়ে তার আলাদা তাৎপর্য খুঁজে বার করার কোনো জায়গা নেই। তৃণমূল, আমরা বারবার বলছি, তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল। অন্য কোনো দল নেই যারা মানুষের দরবারে তৃণমূলের বিকল্প হতে পারে। আর সেই উন্নততর তৃণমূল গড়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে চলছে। তো এর বাইরে দেব কি বলেছেন? ঠিকই তো বলেছেন। Sir, so basically we are seeing that CPI and TMC both have received notice from the IT department. In fact, Saket Gokhale have also tweeted mentioning that he has received almost 11 notice from the IT department in the past 72 hours. So these we have been telling precisely that the agencies are being used. We have seen that 95% of the cases are against the opposition leaders. Conviction rate is 0.4%. Misuse of central agencies to stifle the voices of the opposition in the country, that is clear, quite evident. So the examples which you are speaking of, these are people know what is the reality, in which manner there are attempts to stifle the voices. If you surrender, you will get a clean sheet. We spoke about Praful Patel, examples of Shubhendu Adhikari, Himanto Biswa Sharma, Narayan Rane, and now in Praful Patel has been there, Ajit Pawar has been there. They joined the fold, and after that, now a formal closure appeal has been filed in front of the court. So these are not stray incidents. As the day of the elections will come nearer, this sort of incidents will increase. People in the country they are getting an impression on how this is being used, how the opposition is being targeted. This is actually selective targeting. Kerala has 20 Lok Sabha seats. So 20, definitely in Kerala there is a fight. Fight is on, but it is not a question of Kerala alone. The point is that what we're seeing here, that the opposition is being targeted, and BJP everywhere is trying to, I don't know what will be the outcome in Kerala, but I don't think BJP will be able to open its books. কুণালদা, আজকে দীপঘোষ বিজেপির কাটা কি এবারে বিজেপি, কারণ কাশিয়াংয়ের বিধায়ক কৃষ্ণপ্রসাদ শর্মা তিনি এবারে প্রার্থী হচ্ছেন নির্দল হিসেবে। দেখুন, সারা বাংলাতেই বিজেপির মধ্যে একটা আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আরএসএস বিজেপি বনাম সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি, একটা তাদের মধ্যে একটা পরিষ্কার মেরুকরণ চলছে।
দিলীপ ঘোষ, তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু যে পদ্ধতিতে দিলীপ ঘোষকে 5 বছর ধরে মেদিনীপুরে চাষ করার পর তাকে যেভাবে রপ্তানি করে দিয়েছে তার উল্টো গোষ্ঠী, তার থেকে বোঝা যাচ্ছে যে এটা শুধু দার্জিলিং নয়, এটা এই সমস্যাটা বিজেপির গোটা বাংলা জুড়েই সমস্যাটা চলছে। কোথাও কেউ প্রকাশ্যে বলছে, আর বাকি আদি বিজেপিরা একটা সিদ্ধান্ত নিয়েছেন এবার চুপচাপ জোড়া ফুলে ছাপ। আদি বিজেপি যারা আছেন, যাদের কাছ থেকে দলটা হাইজ্যাক হয়ে গেছে, যাদের বিরুদ্ধে তারা একসময় লড়াই করতেন, তারাই গিয়ে দলটাকে দখল করে নিয়েছেন, তারা অপমানিত, তারা ক্ষুব্ধ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দার্জিলিং থেকে শুরু করে তমলুক পর্যন্ত একটা স্লোগান আদি বিজেপির মধ্যে চলছে। দিলীপ বাবুরা ফিস 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 করে লোকের কানে 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 বলে দিচ্ছেন এবার চুপচাপ জোড়া ফুলে ছাপ। অপরূপা পোদ্দার বলেছেন যে টাকা নেই, তাই তিনি নির্বাচনে প্রার্থী হতে পারলেন না, তাকে টিকিট দেওয়া হলো না। তার যে টাকা নেই সেটা দলের অনেকেই জানে, সেই কারণে ঠিক একই কথা যেটা সীতারামন ওনার বলেছিল নির্মলা সীতারামন, ঠিক একই রকম কথা শোনা গেল। এটা কেন, মানে জেনে বলবেন? না, সে তো গতকালের বাইটে বলেছিল, আজকে বলবে না। আজকে আর বলবেন না। দাদা দিলীপ ঘোষ আজকে দাদা দিলীপ ঘোষ আজকে আরে আবার একজন প্রার্থী ছিলেন, সাংসদ ছিলেন, কোনো কারণে, হ্যাঁ দুবারের, কোনো কারণে দল এবার অন্য কাউকে দিয়েছে, কারণ কোনো মন খারাপ ইত্যাদি, এগুলো সব সাময়িক তাৎক্ষণিক ব্যাপার। দলের নেতৃত্ব আছেন, দেখছেন, কথা বলছেন, সব ঠিক হয়ে যাবে। এসব ক্ষোভ বিক্ষোভের বাইট চালাবার আগে আগে পরের 24 ঘন্টা, পরের 48 ঘন্টা ভেবে এই বাইটগুলো চালানো ভালো। বিজেপির ক্ষেত্রে আলাদা, বিজেপির হচ্ছে দিলীপ ঘোষকে সব শুদ্ধ তুলে নিয়ে গিয়ে ওখানে এক্সপোর্ট করে। দিলীপ ঘোষ দুদিন আগে বলছিলেন সিএ এনআরসি হতে দাও, বার করে দেবো। আরে এনআরসি হলো না, তার আগে দিলীপ ঘোষকে বার করে দিয়েছে। এখন এগুলো তো ওদের সব ক্ষেত্রে প্রযোজ্য। তৃণমূলে আরে মানুষ তো সবাই, কারুর কোনো ইচ্ছে থাকতে পারে, মন খারাপ হতে পারে। দিনের শেষে মমতাদির নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে চলো। দিলীপ ঘোষ আবার বেলা আজকে পুজো দিতে গিয়ে বলেছেন বহিরাগতদের জামা কাপড় যেন বহিরাগতরা রেখে চলে যায়, মাকে বলুন। দেখুন দিলীপ ঘোষ আসলে কোনটা, ওনার কাহি পে নিগাহে কাহি পে নিশানা। উনি প্রত্যেকটা, ওনার শত্রু ভাবছেন সুকান্তকে, শত্রু ভাবছেন শুভেন্দুকে। ভাবতে পারেন দিলীপ ঘোষ বিজেপির দুবারের রাজ্য সভাপতি, সাংসদ, তাকে তার পুরনো আসনে দেয়াল লিখন শুরু হয়ে গেছে, তারপর ধরে বার করে দিয়েছে। মানে কতটা খারাপ দিলীপ ঘোষের লাগছে আপনি ভাবতে পারেন, কতটা খারাপ দিলীপ ঘোষের লাগছে, অথচ বলতে পারছে না, কারণ আমরা দাঁড়াতে হবে কোনো এক জায়গা থেকে। সেই কারণে দু চারটে একটু বেলাগাম খারাপ কথা মানসিক অবসাদ থেকে বেরিয়ে যাচ্ছে, ওগুলো ধরতে নেই। এবার আবার হারবেন, ও ঠিক হয়ে যাবে। বলছি যে মেট্রো রেলের তরফে একটা হ্যাঁ, অভিযোগ মেট্রো করা রেল হচ্ছে যে দিলীপ ঘোষকে হালাতে, দিলীপ ঘোষ খবর রাখুন, শুভেন্দু সুকান্তরা ওখানে মন্ডল কমিটিগুলো, ওখান থেকে আমাদের কাছে সূত্র থেকে খবর আসছে, ওখানে নির্দেশ দিয়েছে দিলীপ বাবুকে ভোট দেওয়া যাবে না। সুকান্ত শুভেন্দুরা ওখানে নির্দেশ পাঠিয়ে দিয়েছে, ওনাদের দল থেকে আমাদের এইসব সূত্রে খবর আসছে। ফলে দিলীপ বাবু আগে সাবধানে থাকুন, যে চারপাশে যারা ঘুরছে যেসব লোকজন, তাদের আপনার পার্টি থেকে নির্দেশ যাচ্ছে যে আমরা সিট থেকে সরিয়ে দিয়েছি, এবার ওকে সব শুদ্ধ ওখানে ডোবাও। তো আগে এগুলো থেকে বাঁচুন, তারপর। কুণালদা, মেট্রোর তরফে একটা অভিযোগ করা হচ্ছে যে রুবি থেকে মেট্রোপলিটন পর্যন্ত যে 4 কিলোমিটার স্ট্রেচটা, ওটা উদ্বোধন করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ সিআরএস বলেছে 90 মিটার বাড়াতে হবে, মেট্রোপথ সম্প্রসারণ করতে হবে, কিন্তু ওইটা সম্প্রসারণের কাজটা করার জন্য স্টেট ট্রাফিক পুলিশ থেকে যে পারমিশন আসার কথা ছিল, এনওসি আসার কথা ছিল, সেটা তারা পাচ্ছেন না। বারবার আবেদন করছেন কিন্তু তারা সেটা পাচ্ছেন না। এটা সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। একটা ভোটের পরিস্থিতি চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন কোন প্রশাসনিক কোন সমস্যার জন্য কি হয়ে আছে, এগুলো এই মুহূর্তে দলের তরফ থেকে বলার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস এইসব
মেট্রো, মেট্রো সম্প্রসারণ, নানা রকম মেট্রো, এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তিনিই অর্ধেক কাজ শুরু করে দিয়ে গেছিলেন, কোথাও কোথাও তিনি টাকা বরাদ্দ করে গেছিলেন। ফলে তিনি চান এগুলো হোক, তৃণমূল চায় হোক, কিন্তু কোথাও কোনো প্রশাসনিক যদি জটপট কিছু থাকে সেটা তো আলাদা বিষয়। না, আর তাছাড়াও এমসিসি লাগু রয়েছে। এমসিসির মধ্যে উদ্বোধন হবে কোথা থেকে? এই যে কথাটা আসছে না যে উদ্বোধনের সমস্যা, উদ্বোধনটা হবে কি করে? তো এমসিসি রয়েছে, এমসিসি না উঠলে তো কোনো উদ্বোধনী অনুষ্ঠানই হবে না। শাহজাহানকে বসিরহাটে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং তাকে আবার ইডি চাইবে, ইডির মামলা হয়েছে, সিবিআই আবার চাইবে, এই পরিস্থিতি হয়ে রয়েছে। এটা তদন্ত এবং প্রশাসনিক বিষয়, এ ব্যাপারে এই মুহূর্তে কোনো মন্তব্য করব আচ্ছা, না। আপনি এর আগে একটা মানে জানিয়েছিলেন যে ওখানকে ডেকে পাঠানো হচ্ছে এই এনআরসির ব্যাপারে। এনআরসির ব্যাপারে এই যেটা বলেছিলেন না যে পূর্ব মেদিনীপুরে হ্যাঁ, এনআইএ এনআইএ, হ্যাঁ। এর ব্যাপারে ডেকে পাঠানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তারা কিন্তু কেউ যায়নি, যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। তারা এই ৮ জন তারা কিন্তু আজকে অনুপস্থিত ছিল। কি কারণে তারা গেল না? আমরা তো প্রথম দিনই বলেছিলাম যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে পারছে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে, ফলে তৃণমূলের ওপরের নেতৃত্ব থেকে শুরু করে বুথের ওয়ার্কার তাদের টার্গেট করেছে। আপনি পূর্ব মেদিনীপুরের যে জায়গার কথা বলছেন সেই কর্মীদের ইচ্ছাকৃতভাবে বিজেপি থেকে তালিকা দিয়ে এলাকা ফাঁকা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। আমরা তো বলেছি তারা যাবেন না, তাদের এই বিষয়টা নোটিশ ইত্যাদি, এটা আইনি পথে কি কি পদক্ষেপ নিয়ে মোকাবিলা করা যায় সেগুলো দেখা হচ্ছে। আমাদের বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, বিজেপির দিকে তারা আসছেন দেশের কথা ভেবে। কি বলবেন সমস্যা? আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু এইভাবে দেখি না, আমরা মানুষ হিসাবে দেখি। ফলে আমাদের যে স্কিম মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তা, আলো, জল, কর্মসংস্থান, আবার কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, 50টা 60টা 70টা স্কিম আমরা জাতি ধর্ম বর্ণ দেখে করি না। ফলে এই ধরনের ভাবনা চিন্তাগুলো বিজেপি করে, তো ওরা এই ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করে, তৃণমূল করে না। ফলে সংখ্যা গুরু ভোটও তৃণমূলের থাকছে, সংখ্যালঘু ভোটও তৃণমূলের থাকছে। আর বিজেপিকে আমি বলি বিজেপির ভোট সরছে। বিজেপির থেকে যাদের উগ্র হিন্দুত্ব দেখাতে চাইছিল বিজেপি, হিন্দু ভোটাররাও বুঝতে পারছেন যে বিজেপি হিন্দুদেরও বন্ধু নয়, মুসলমানদেরও বন্ধু নয়। হিন্দু ভোট বিজেপির থেকে সরছে। দুই, আদি বিজেপির ভোট, পুরনো যারা বিজেপি, নতুনদের উৎপাতে, দুর্নীতিগ্রস্ত দলবদলুদের উৎপাতে পুরনো বিজেপির ভোট, আদি বিজেপির ভোট, আরএসএস বিজেপির ভোট, সেটা বিজেপির থেকে সরছে। কত বড় রাস্তা ছিল? তো সরু রাস্তা যদি হয়, মাঝারি রাস্তা, বড় রাস্তা, আলাদা আলাদা বলবো তো। মানে রাস্তাটা কিরম ছিল? বলছি বিজেপি আচ্ছা, সায়নী দাঁড়ালে তৃণমূলের প্রার্থী, তৃণমূলের যুব সভানেত্রী, যাদবপুরের প্রার্থী, মমতাদি অভিষেকের স্নেহধন্য প্রার্থী, তার সঙ্গে একজন পপুলার মুখ, সে রাস্তা, তৃণমূলের এই এক সমস্যা, তৃণমূলের প্রার্থীরা দাঁড়ালে ভিড়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কি করবে তৃণমূল? বিজেপি প্রার্থী খুঁজে পায় না, সিপিএম এর কোষ্ঠকাঠিন্য চলছে, রোজ 2টো করে প্রার্থী, আজকে 4টে। বিমান বসুর উচিত এইসব গুল খেয়ে প্রার্থী তালিকা ঘোষণা করতে বসা, এ তো কোষ্ঠকাঠিন্য। আজ 4টে, কাল একবারে ক্লিয়ার হচ্ছে না। এখন তৃণমূলের ক্যান্ডিডেটরা রাস্তায় দাঁড়ালেই মানুষ ভিড় করছে, তো তৃণমূল কি করবে? বলছি এই যে বন্ডের যে টাকা, বলা হচ্ছে যে অপরূপা তো অভিযোগ করছে যে টাকা পয়সা পাইনি বলে হলো না, তৃণমূল তো দ্বিতীয় পজিশনে রয়েছে, ফলে এখান থেকে কেন মানে নির্বাচনে লড়তে কেন টাকার প্রয়োজন হবে, যেটা অভিযোগ করছে খুব এটা basic নিয়ে কোনো অভিযোগ। আলোচনার অবকাশই নেই, কারণ অপরূপা কোনো কারণে তিনি টিকিট পাননি, তার একটু মন খারাপ হয়েছিল, তিনি কি ভেবে কি বলেছেন ওরকম একটু হয়, তারপরে যা যা হওয়ার আলোচনা, দল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে ওনার আমার ধারণা কোনো কমিউনিকেশন গ্যাপ নেই। প্রার্থী তালিকা প্রসঙ্গে একটা বলছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে প্রার্থী শরিক দলের ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করছেন। তিনি বলছেন সিপিআইএম এর প্রার্থী পাওয়ার কোনো সমস্যা নেই, বৃহত্তর সিপিএম এর
বিকাশবাবুকে চ্যালেঞ্জ করছি, বিকাশবাবুদের মুরদ নেই, বিকাশবাবুদের দম নেই, বিকাশবাবুদের ক্ষমতা নেই। শুধুমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়া আর কোর্টে দাঁড়িয়ে হাঁকডাক করলে জনগণের কাছে যাওয়া যায় না। 42টা সিটে সিপিএম নাকি ঘুরে দাঁড়াচ্ছে, ইনসাফ যাত্রা। 42টা সিটে লড়ার ক্ষমতা যে বামফ্রন্টের নেই, তাদের নেতাদের মুখে বড় বড় কথা সাজে না। তাদের এখন কংগ্রেসের পেছনে ঘুরতে হবে, অন্য আর একটা দলের পেছনে ঘুরতে হবে। বিকাশবাবুরা তো কথা কিসের? একে তো বামফ্রন্ট, একটা দল নয়, 8টা দলের ফ্রন্ট। তো 8টা দল মিলে 42টা সিট লড়তে পারেন না, তাদের আবার বড় বড় কথা। এগুলো অনেক আগে এই বিষয়ে দলে আলোচনা হয়ে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়ে গেছে, ফলে এই বিষয়ে কথা বলবো না আর। বলছি আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে ওয়াশিং মেশিন নিয়ে বললেন, সেটা হচ্ছে যে তৃণমূলের ওয়াশিং মেশিনটা যারা নিয়ন্ত্রণ করতো, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়, তারা দুজনেই দল বদলে বিজেপিতে চলে গেছিলেন। ফলে ওয়াশিং মেশিন কন্ট্রোল করার লোক কি এখন সেই কারণেই বিজেপির হাতে? না, এটা তৃণমূল সাবেকি ঘরানায় শুদ্ধতায় বিশ্বাসী। আর বিজেপি হচ্ছে এই যাদেরকে বিজেপি খারাপ বলবে তাদেরকেই বিজেপি নিয়ে তাদের নেতা বানায়। এইখানে হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা মৌলিক পার্থক্য। এবার কোথাও কোনো বিচ্ছিন্ন ব্যতিক্রম থাকলে সেটা আলাদা কথা। ফলে শুভেন্দু অধিকারী বা আপনি যাদের কথা বলছেন, এদের বিরুদ্ধে, এদের ভিডিও, এদের বিরুদ্ধে বলা সবটাই করেছে বিজেপি। তো এখন বিজেপির ওয়াশিং মেশিনে যদি সেই শুভেন্দু অধিকারীকে পরিচ্ছন্ন বলে নেয়, তো তা তো বিজেপিকেই তো এর উত্তর দিতে হবে, আমরা কেন এর উত্তর দিতে যাব? এইসব বলতেই যাব না। ওদের নানা রকম শ্রেণীর লোকজন আছে, একটা গণতান্ত্রিক পরিবেশ। আরে অভিষেককেও তো 4 থেকে 5 লাখ ভোটে জিতবে। আরে ওকেও তো একটা আনন্দ দিতে হবে যে কাউকে হারাচ্ছি। তো এরকম একটা কোথার থেকে ওই ওই একটা জোকার নাকি টিকিট পায়নি, সে যদি পায়, কোথাকার কোন পায়নি, এগুলো যদি বিজেপির একটা না একটা তো কাউকে ওখানে দিতে হবে, তো একটা কাউকে দিক। রেজাল্টটা আমরা মানে জানি। আপনারা দাবি করছেন যে টিকিট দেওয়ার আগে একবার অভিষেককে দেখিয়ে নিতে যে বিজেপির কে দাঁড়াচ্ছে, মানে এরকম জোগাড় টোগাড় যাতে না দাঁড়িয়ে পড়ে। না না, সেটা ওদের ব্যাপার, ওরা কাকে দেবে। আমাদের হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লাখ ভোটে জিতছে। এবার গণতান্ত্রিক পরিবেশ, ভোট এসছে, কাউকে না কাউকে তো একটা দাঁড় করাবে বিজেপি। তো দাঁড় করাবে, সেটা নিয়ে আমরা ভেবে কি করব? সম্ভবত কৌস্তব বাগচি কিংবা প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে ওখানে প্রার্থী করতে পারে, খবর আজকে শনিবার সকালে জানা গিয়েছে। ওদের আর কে বাকি আছে মা? ওদের আর কে বাকি আছে? যতজন টিকিট পায়নি ততজনের নাম দিয়ে যদিও বলা হয় যে এরা হচ্ছে সম্ভবত যে ডায়মন্ড হারবারে বা অমুক জায়গায় দাঁড়াতে চাইছে, অনেকের শখ হয় না যে অভিষেকের বিরুদ্ধে দাঁড়ালেও আমার নাম বেরোবে। বিভিন্ন যখন আপনারা টিভিতে বা কাগজে দেখাবেন এই প্রার্থীর সঙ্গে ওই প্রার্থীর একটু মুখ ছাপা হবে, দেখা হবে। অভিষেককে ধরেও যদি 1.5-2 মাস একটু প্রচার পাওয়া যায়, আর কি পাওয়া যায় বিজেপি বলতে পারবে। তো ফলে সেরকম শখ তো কারুর হতেই পারে, গণতান্ত্রিক দেশ, কেন শখ হবে না? ওকে, থ্যাংক ইউ।